সেমিস্টার 3 পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.2 ওহম অভ্যন্তরীণ রোধের 40টি কোষকে যেরূপে বিন্যস্ত করলে বহিবর্তনীতে সংযুক্ত 0.5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে সেটি এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রাটি হলো। এবার অপশানগুলো দেখো, বলছে 3টি কোষ শ্রেণী সমবায় ও 6টি সারি সমান্তরালে। মানে কি, 6টি সারি আছে সমান্তরালে, এইরকম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে যোগ হবে। তাহলে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে সমান্তরালে, আর প্রত্যেকটা বলছে 3টে করে কোষ থাকবে, মানে এখানে 3টে থাকবে, এখানে 3টে থাকবে, এখানে 3টে থাকবে। তাহলে যদি প্রত্যেকটা শ্রেণীতে 3টে করে কোষ থাকে আর 6টা সারি থাকে, তাহলে 6 3 18টা কোষ হবে, কিন্তু এখানে আছে কত, 40টা, মানে অপশান এ হবে না। এবার বিতে দেখো 12টি কোষ শ্রেণী সমবায়ে ও 10টি সারি সমান্তরালে, মানে এরকম 10টা সারি রয়েছে, প্রত্যেকটায় 12টা, তাহলে 12 10 120, এখানে তো আছে কত, 40টা কোষ, তাহলে এটাও হবে না। এইবার এইখানে দেখো 10টি কোষ শ্রেণী সমবায় এবং 4টি সারি সমান্তরালে, মানে প্রত্যেকটায় 10টা আছে, এরকম 4টি আছে, তাহলে 10 4 40 হচ্ছে, এটা হতে পারে। এবার পরেরটা দেখো 10টি কোষ শ্রেণী সমবায়ে ও 4টি সারি সমান্তরালে, তাহলে এটাও হতে পারে। তাহলে এরকম যখন দুটো অপশান আসবে যে হতে পারে, তাহলে আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করব, দেখো এখানে যে যে ডেটাগুলো দেওয়া আছে আমরা লিখছি। প্রথমে ই কত দেওয়া আছে, 1.5 ভোল্ট, আর ছোট আর দেওয়া আছে কত, 0.2 ওহম, ওকে, আর বড় আর দেওয়া আছে 0.5 ওহম। আর এই যে 40টা রোধ কেমন যোগ রয়েছে না, m ইন্টু n সমান দেওয়া আছে 40। এই m কি, m হলো সারির সংখ্যা, আর n হলো প্রতি সারিতে কোষের সংখ্যা, প্রতি সারিতে কোষের সংখ্যা। ক্লিয়ার? মানে কতগুলো সারি রয়েছে, m সংখ্যক, আর একটা একটা সারিতে nটা করে কোষ রয়েছে। এবার এইখান থেকে আমরা n সমান কি লিখতে পারি, 40/m। এইবার দেখো সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার যে কন্ডিশন I max, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার কন্ডিশন m ক্যাপিটাল আর সমান n স্মল আর। m মানে সারির সংখ্যা, তাহলে এখানে থাকবে m, আর ক্যাপিটাল আর মানে কত আছে, 0.5 সমান n, n মানে কত দেখো, 40/m, 40/m, আর ছোট আর মানে আছে 0.2। ওকে, এই দিকের পয়েন্ট উঠবে এদিকের পয়েন্টের সঙ্গে, 5 8 40, তাহলে এখানে কত পাচ্ছি, এই এমটা এখানে আসলে হবে m স্কোয়ার সমান 8 2 16, তাহলে m সমান হবে কত, 4। তাহলে m মানে ছিল কি, সারির সংখ্যা, m মানে হলো সারির সংখ্যা। এই m এর মানটা যদি n এর কাছে বসানো হয়, তাহলে 40/4 মানে কত, n এর মানটা পাওয়া যাবে 10। এইবারে দেখো দুটো অপশান একই রয়েছে, এবার আমাদেরকে কারেন্টটা বের করতে হবে। এখানে আছে 15 অ্যাম্পিয়ার, এখানে আছে 9 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্টটা কিভাবে বেরোবে, তাহলে এই কারেন্ট বের করার ফর্মুলা হলো I সমান ME ডিভাইড বাই 2 স্মল r, ME ডিভাইডেড বাই 2 স্মল r। m এর মান কত আছে, m এর মান 4, এর মান কত, E মানে তড়িৎচালক বল 1.5 ডিভাইড বাই 2 ইন্টু r এর মান আছে কত, স্মল r 0.2, এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠবে, 2 2 4 কাটা গেল, তাহলে 15 অ্যাম্পিয়ার। তাহলে I এর মান কত পাওয়া যাবে, 15 অ্যাম্পিয়ার, অপশান সি অ্যান্সার। সবাই ভালো করে এই কোশ্চেনের টাইপটা একটু দেখে নেবে।
একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধের 18টি কোষকে যেরূপে বিন্যস্ত করলে বহির্বর্তনীতে সংযুক্ত 2 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। অপশান এ তে দিয়েছে প্রতি সারিতে 6টি কোষ শ্রেণী সমবায় এবং 3টি সারি সমান্তরালে। তার মানে কি 3টে সারি রয়েছে, প্রত্যেকটায় 6টা করে কোষ রয়েছে। মানে যদি ছবিটা করা হয় এইরকম ভাবে হবে, 3টে সারি রয়েছে এইরকম সমান্তরালে রয়েছে, আর এই প্রত্যেক সারিতে 6টি করে কোষ রয়েছে। এই একটা কোষ, এই একটা কোষ, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এইরকম করে 6টা রয়েছে। তাহলে চলো কোশ্চেনটা আমরা সলভ করি, দেখছি। তাহলে আমরা কি ধরবো না, এম এন সমান 18, এম সারির সংখ্যা, এম সারির সংখ্যা আর এন প্রতি সারিতে কোষের সংখ্যা। ওকে, তাহলে এখান থেকে এন এর মান কত পাওয়া যাবে, 18/m। এখন সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত, তাহলে কি এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর। এম থাকবে, ক্যাপিটাল আর এর মান কত বলেছে, ক্যাপিটাল আর সমান 2, এন আর স্মল আর এর মান কত বলেছে 1, বা লিখতে পারি 2m সমান এন এর মান কত পাচ্ছে 18/m, 18/m। এবার দেখো 2 9 18, তাহলে m স্কোয়ারের মান যদি 9 হয় m এর মান কত পাবো 3। তাহলে আমরা কি দেখছি, সারির সংখ্যা মানে m কত 3, তাহলে এখানে সারির সংখ্যা 3। তাহলে এই অপশানটায় দেখো, অপশান এতে রয়েছে প্রতি সারিতে 6টি কোষ শ্রেণী সমবায় এবং 3টি সারি রয়েছে। এখানে রয়েছে 6টি সারি, এখানে 9টি সারি, এখানে 2টি সারি, তাহলে 3টি সারি মানে অপশান এ। এখানে এম এর মান আমরা বের করলাম, একইভাবে এন এর মানও বের করা যায়। তাহলে এন কত হবে 18/3, এন সমান হবে 18/m, এম এর মান 3, তাহলে 3 6 18। তাহলে সারিতে কোষের সংখ্যা কটি, 6টি, আর সারির সংখ্যা 3টি।